আনডাউটলি বলবো যে হি ইজ ব্লেসড বাই আল্লাহ, নাহলে সেই এই জায়গাটায় যেতে পারতো না সে। বাট একটি সময় ছিল, তার প্রতিদ্বন্দ্বী ছিল, তারপরে আমি বিশ্বাস করি সে তার প্রতিদ্বন্দ্বী তৈরি হতে দেয়নি। কেন দেয়নি সেটা আপনারা জানেন, আমি বলবো না। আপনারাই বলেন আমাকে, সাকিবের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বী নেই কেন? আমাকে কঠিন প্রশ্ন করেন না, আমাকে খুব সহজ সরল প্রশ্ন করেন, আমি সহজ সরলভাবে উত্তর দিতে আমার সুবিধা হবে। কেন আমি যদি এইসব উত্তরগুলো দিতে যাই না, মানে একটু বলবো যে একটু কমপ্লিকেসি দেখা দেবে, বিকজ ইন ট্রু সেন্স ওরকম আমার ছবি দেখা হয় না। ভাইয়া, বাংলাদেশ ফিল্মে কি নায়ক শূন্যতায় ভুগছে কিনা? কারণ এখন ঈদে যে 5-7টা সিনেমা এসেছে, একদম সাকিব খান ছাড়া যতগুলো হিরো আছে সবগুলো নাটকের। এটাকে আপনি কীভাবে দেখেন? সেই কিন্তু আবারও কিন্তু ওই জটিল মানে কোশ্চেন করা হচ্ছে। কারণ জটিল কোশ্চেনগুলো যখন আপনারা করেন না, বিকজ আমি খুব সহজ সরলভাবে উত্তর দেওয়া পছন্দ করি, এটা আপনারা জানেন। সো ইন ট্রু সেন্স আসলে আমাদের প্রজন্মটা যাওয়ার পরে, আমি মান্না সাহেব, রিয়াজ, ওই গ্রুপটি যাবার পরে যেই রকম হিরোদের তৈরি হওয়া উচিত ছিল, ইন ট্রু সেন্স আমার দৃষ্টিতে সেই রকম তৈরি হয়নি। বিকজ আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনি যদি খালি পোস্টে গোল করেন, এটার মধ্যে কোনো কৃতিত্ব নেই, আই ডোন্ট থিঙ্ক সো। আপনি 11 জন প্লেয়ারের সাথে যখন খেলবেন টিমে, অপোজিশনে যদি 11 জন না থাকে, সেখানে আপনি গোল করলে আমার মনে হয় আমি সেটাকে অনেক ভালোভাবে দেখবো না। আমি 11 জনের এগেনস্টে 11 জন ভালো প্লেয়ার দাঁড়ানো, ব্যাডমিন্টনে 2 জনের ডবলস খেলতে গেলে 2 জনের এগেনস্টে 2 জন দাঁড়ানো, সেটা ভালো লাগবে। কিন্তু ডবলসে যদি আমি 1 জনের এগেনস্টে 2 জন খেলি, নিশ্চয়ই সেটা ভালো লাগবে না। আপনি যার কথা বলেছেন সাকিবের সাথে কম্পিট করার জন্য যেরকম তৈরি হওয়া উচিত ছিল, সেটা তৈরি হয়নি কেন সেটা আপনারাও জানেন, আমিও জানি। যাই হোক, এই বিষয়ে কথা না বলি। আমি আপনারা প্যাচ দিচ্ছেন আমি জানি, এই জন্য আমি যত চেষ্টা করি আমি প্যাচের বাইরে থাকতে চাই। তারপরেও বাট কিছু কিছু সময় ইউ হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ। আমি বলছি না খালি পোস্টে গোল দিচ্ছে, এটা সম্ভব না, বিকজ আনডাউটলি বলবো যে হি ইজ ব্লেসড বাই আল্লাহ, নাহলে সেই এই জায়গাটায় যেতে পারতো না সে। বাট একটি সময় ছিল, তার প্রতিদ্বন্দ্বী ছিল, তারপরে আমি বিশ্বাস করি সে তার প্রতিদ্বন্দ্বী তৈরি হতে দেয়নি। কেন দেয়নি সেটা আপনারা জানেন, আমি বলবো না। আপনারাই বলেন আমাকে, সাকিবের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বী নেই কেন? এই প্রশ্নটা আপনারা নিজেরা কখনো বলেন না কেন? সব সময় আমি বলি, প্লিজ, যেহেতু আপনি প্রশ্নটা করেছেন, সব সময় আমাদের উপরে কেন ছেড়ে দেন? আমি সব সময় যেটা বলতে চাই সেটি হচ্ছে যে পেইন ইজ মাইটার দ্যান দ্য সোর্ড। এটা আমরা সকলেই জানি। আপনাদের লেখনির উপরে কোনো কিছু হতেই পারে না, আপনারাই তো কখনো কোনো কিছু লেখেন না, শুধু আমাদের উপরে ছেড়ে দেন। আমরা কেমন একটা কথা বলবো, সেটাকে ধরে আরও 10 জনে কেমন গুতাগুতি করবো, আমরা সেই চিন্তার মধ্যে আমরা থাকি। বাট আমি মনে করি যে কোনো রকম কারো বিরুদ্ধাচরণ না করেও অনেক সুন্দর কিছু লেখা যায়, আরেকজনের ব্যাপারে কথা বলা যায়। সেটার পাশাপাশি কেন তৈরি হয়নি, এই ব্যাপারটি যদি আপনারাও কিছু কিছু সময় বিশ্লেষণ করতেন, বা আপনারাও এটা নিয়ে যদি অনেক লেখালেখি করতেন, তাহলে এই শূন্যতা তৈরি হতো না কখনো।